শেষ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিন রান দিয়েছেন 18, যেখানে পাওয়ার প্লের 6 ওভারে জিম্বাবুয়ে টপ অর্ডার ব্যাটাররা রান তুলতে পেরেছে মোটে 22। টেস্ট থেকে টি-20 স্টাইলে ব্যাটিং করে মান বাঁচিয়েছেন অভিষিক্ত জনাথন ক্যাম্পবেল আর ব্রায়ান বেনেট। আগের ম্যাচে নাম্বার 3-তে ব্যাট করা বেনেট নামেন 6 নম্বরে। 29 বলে 44 করা এই ব্যাটার হয়তো জিম্বাবুয়ে দলের আফসোসটাই বাড়িয়েছেন। আরেকদিকে জনাথন 24 বলে খেলেন 45 রানের ইনিংস, যেখানে জানিয়ে দেওয়া জিম্বাবুয়ের হয়ে অভিষেক ম্যাচেই এমন ছোট ব্যাটিং করে একটা রেকর্ডও করেন এই ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন অভিষেকেই, আর নির্ধারিত 20 ওভার শেষে 138এই থামতে হয় সিকান্দার রাজার দলকে। তার আগের গল্পটা ছিল একটু অন্যরকম। ব্যাটিং পাওয়ার প্লে শেষে ব্যাট থেকে একটি বাউন্ডারিও আসেনি জিম্বাবুয়ে ব্যাটারদের কাছ থেকে। ভাবা যায় শুধু কি তাই, প্রথম 6 ওভারে জয়লর্ড গাম্বিয়ে আর ক্রেগ আরভিনরা তুলতে পেরেছে মোটে 22 রান। ব্যাটারদের কাছ থেকে কোনো আক্রমণাত্মক শটই খেলতে দেখা যায়নি। বাংলাদেশি পেসার তাসকিন গেল ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন আবার শুরু করেছেন। টাইগার বোলিংয়ের শুভ সূচনা হয় তার হাত ধরেই। ইনিংসের 38তম বলে গিয়ে রিশাদের বলে 4 মারেন গাম্বিয়ে। পরে ওভারে এসেই প্রথম বলে সাইফুদ্দিনের শিকার এই ওপেনার খেলেন 30 বলে 17 রানের টেস্ট ইনিংস। ক্যাপ্টেন সিকান্দার রাজা এদিনও দলের রাজা হয়ে উঠতে পারেননি। লিটনের কাছে ক্যাচ আউট হয়েই ফেরেন মাত্র 3 রান করে। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও চট্টগ্রামে নিজের দ্বিতীয় ওভারেই জোড়া উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ। যেটা বললাম, জিম্বাবুয়ে ব্যাটাররা বোধহয় ভুলে গিয়েছিল টি-20 ম্যাচ। তারা প্রথম 10 ওভারে রান তুলেছে মোটে 38। স্কোর কার্ডই তো তা প্রমাণ করেছে। বিলাল হোসাইন শিমুল, অলরাউন্ডার।